নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি ঝাল ঝাল আলু বরবটির রেসিপি নিয়ে। রুটি ভাত সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। এখানে আমি 300 গ্রাম বরবটিকে এরকম লম্বা আকারে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই ভালো করে গরম করে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম, আর তারপর এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুকে এখন একটুখানি ভাজা ভাজা করে নেব। আলু ভাজতে ভাজতে আমি এখন আলুর পরিমাণে লবণটাও দিয়ে দেব। লবণ দিয়ে আলুটা রান্না করলে লবণটা ভালো করে ঢুকে যেতে পারবে। জাস্ট 3 থেকে 4 মিনিট আলুকে একটু এইভাবে ভেজে নিলে আলুতে দেখবেন যখন হালকা লালচে রং ধরেছে, ঠিক সেই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বরবটি। এবার আলু আর বরবটিকে একসঙ্গে কষিয়ে নেব। আলু আর বরবটি এইভাবে ভেজে নিতে নিতে বরবটির পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আলু আর বরবটিকে প্রায় 5 থেকে 6 মিনিট এখানে ভেজে নেব। এবারে দেখুন 5-6 মিনিট পরে আলু আর বরবটি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি নরম করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। কড়াই থেকে সমস্ত আলু আর বরবটি নামিয়ে নিয়ে এখানে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা। এর মধ্যে রয়েছে আদা, শুকনো লঙ্কা আর টমেটো। মশলাটাকে এখন মিডিয়াম লো ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে সাধারণ কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই মশলাটাকে কষানোর সময় আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি বাকি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে, বলার অপেক্ষা রাখে না। দেখুন মশলাকে আমি বেশ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে আলু আর বরবটিকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু আর বরবটির সঙ্গে মিশে যেতে পারে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল যোগ করে দেব। খুব বেশি জল দেব না, কারণ রান্নাটা বেশ মাখো মাখো হবে। জলটা এমন দিতে হবে যাতে আলু আর বরবটি মোটামুটি ডুবে যায়। সমান পরিমাণে জল দিলাম, আলু আর বরবটির ওপর পর্যন্ত জল দেওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আলু বরবটি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 1 থেকে 2 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব, আর তারপর 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবারে আমি দেখুন গরম গরম ঝাল ঝাল আলু বরবটি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি আলু বরবটির রেসিপিটি নিরামিষ করেছি, তবে আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজও অ্যাড করতে পারেন। ভাত রুটি দুটোর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সাধারণ রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।